এভরিওয়ান, আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো, আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো গতকাল না হাজব্যান্ড অফিস থেকে আসার পর বললো যে আজকে কিন্তু ওর অফিস নেই, ছুটি রয়েছে। তো সেই জন্য সকালবেলা ঘুম থেকে ওঠাটা তো তাড়াহুড়ো ছিল না, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই 7:30 নাগাদ উঠেছি আর হাজব্যান্ডকে ডেকে দিলাম, বললাম উঠে পড়ো তাড়াতাড়ি। তো এই তো একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর গতকাল রাত্রে আমি একটু তিতে জল ভিজিয়েছি, যেহেতু গতকাল ওকে দিতে পারিনি, তাই ভাবলাম যে আজকে একটু ভিজিয়ে দিই, তো পরের দিন সকালে উঠে খেতে পারবে। তো আমি একটু বেশি কালকে ভিজে রেখেছিলাম আর কি। এত তিতে জলটা আমার গোটা গা না শিউরে উঠেছিল খাওয়ার পর। তো আমি কিছুটা খেয়ে ওকে দিয়ে দিলাম আর কি, যে তুমি একটু খেয়ে নাও। আর বললাম না যে কালকে কোস্টারগুলো একটু ধুয়ে দিয়েছিলাম, তো ওই যে বৃষ্টিতে ভিজে গিয়েছিলো, তো কেমন একটা না স্মেল করছিলো। তো আজকে তো এত সুন্দর ঝলমলে রোদ বেরিয়েছে, কালকে সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে জানো তো। তো মনে হয়নি যে আজকে সকালে রোদ বেরোবে বলে, কিন্তু উঠে দেখি বেশ সুন্দর রোদ বেরিয়েছে। আর কালকে যে হালকা একটু ভিজে গেছিলো, তো এগুলো একটু স্মেল করছিল, তো ভাবলাম এগুলোকে একটু রোদে দিয়ে দিই। তো রোদ তো বেরিয়েছে, তো এতটা গন্ধ করবে না। আর যেহেতু ও বললো যে আজকে তো ছুটি আছে, সকাল সকাল না একটু অন্য কিছু খাবো, তুমি ওই ছোলা মুগ এগুলো একটু ভিজিয়ে রাখো। তো ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলো এখন কিছুটা রেখে দেবো টিফিন বক্সে করে, আর কিছুটা খাওয়া হবে আর কি সকালে। আর যেহেতু ব্রেডটা অলরেডি শেষ হয়ে গেছে, তো ওই জন্য ভাবলাম এই ছোলা আর একটু শসা পেঁয়াজ এসব দিয়ে একটু মাখিয়ে দিব, আর চাট মতো হয়ে যাবে, তো খেতে ওর ভালোই লাগবে। আমার আবার না ওতে একটু মিক্সচার আর আরও একটু অন্য কিছু দিলে না বেশ ভালোই লাগে খেতে আর কি। আমাকে এমনি খেতে ভালো লাগে না, কিন্তু ও বলে হেলদি জিনিস তো খাবে না, তুমি ওইসবই খাবে। তো যাই হোক, সকালবেলা আজকে ওকে এইটা বানিয়ে দিয়েছিলাম, আর তার সঙ্গে একটু চাও বসিয়ে দিয়েছি। তো চাটা তো ম্যান্ডেটরি, মানে সকাল সকাল প্রতিদিন না খাওয়া হলেও যেদিন ছুটি থাকে না আমরা কিন্তু সেদিন অবশ্যই খাই আর কি। আর ওদিকে না ওই একটু বোঁদে ছিল, বোঁদেটা না হালকা একটু স্মেল করছিল, তো ভাবলাম যদি একটু হালকা গরম করে দিই তাহলে যদি ভালো লাগে। তো গরম করে দেওয়ার পর না আর কোনো স্মেলও ছিল না, কিছু না। তবে ওই যে বোঁদেটা নামাতে গিয়ে ওই প্যানটা এতটাই ছোট ছিল, হাতে না ছ্যাঁকা লেগে গেছে একদম। দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটু কোলগেটটা লাগিয়ে দিয়েছিলাম, ভাগ্যিস পরে আর কেন ঠোসা ওঠেনি আর কি। আর এই তো ব্রেকফাস্ট শেষ করে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। একটু আর বসিনি, অ্যাকচুয়ালি চা খেতে খেতে বেশ খানিকটা সময় কিন্তু দুজনে বসে গল্প করে কাটিয়ে দিয়েছি। আর বাড়িতে ও ফোন করেছিল, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা না অনেক ভোর ভোর উঠে পড়েন, এই 5:30 6টা নাগাদ। আর যেহেতু এখন যদি ধরো এখানে 10:30 কি 9টা মতো 9:30 মতো বাজে, ওখানে তাহলে 5:30 6টা মতো বাসে থাকে, তো সেই সূত্রে ওনার সঙ্গে খুব সকাল সকালই কথা হয়ে যায় আর কি। আর আজকে যেহেতু রান্নাবান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি, তাই সেই জন্য একটু বসে বসে গল্প করছিলাম। আর এদিকে সবজিগুলো কাটছিলামই, অমনি আমাকে বাইরে থেকে ডেকে বললো, দেখো ছাতাটা কিন্তু যেখানেই রেখেছিলে সেখানে কিন্তু রয়েছে। অ্যাকচুয়ালি গতকাল রাতে তো খুব বৃষ্টি হয়েছে বললামই, তাই সেই সূত্রে না ছাতাটাকে ও বাইরে রেখে দিয়েছিল, বললো যে ঘরে রাখলে জল জল হয়ে যাবে, বাইরেই থাক, জলটা ঝরে গেলে সকালবেলা তুলে নেব। তো আমি বলছিলাম যে না, কেউ যদি নিয়ে নেয়, আমি জানি যে এখানে কেউ কারোর কোনো জিনিসে হাত দেয় না, কিন্তু তাও একটা টেনশন তো হয়, তাই না বলো। তো সকালে দেখি যেমনকে জিনিস তেমন রয়েছে। তো যাই হোক, আর এখন চলে এসেছি এই যে সবজিগুলো কাটতে। তো বললামই তো গতকাল রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য না খুব ইচ্ছে করছিল যে আমরা খিচুড়ি বা ডালিয়া এসব করে খাবো আর কি। যেহেতু আগে থেকেই আমি রান্নাবান্না সব কিছু সেরেই রেখেছিলাম, তো সেজন্য আর খাওয়া হয়নি, তাই ভেবেই রেখেছিলাম যে আজকে বৃষ্টি হোক কিংবা নাই হোক আমরা কিন্তু ডালিয়া বা খিচুড়ি খাবোই আর কি। আর এই তো ডালিয়াটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, প্রায় 5-6 বার মতো ধুই, যতক্ষণ না জলটা একদম ধপধপে সাদা বেরোয়। আর কিছু সবজিও কেটে নিয়েছি, ওই মূলো, গাজর, ক্যাপসিকাম, আর ছোটো ছোটো 4 পিস আলু দিয়েছি। আর এই যে ডালিয়াটা রান্না করব না, আমি কিন্তু কোনো রকম মশলা ইউজ করি না, খেতে ভালোই লাগে। আর শুধু তেল, হলুদ আর একটু নুন আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তো আমার হাজব্যান্ড না তেল বা মশলা কোনো কিছু পছন্দ করে না, ওকে যদি তুমি বিনা তেলে বিনা মশলায় কোনো কিছু রান্না করে দাও, আর সেই কারিটা যদি তেমন একটা টেস্টিও না হয়, তাতে তার কোনো অসুবিধে নেই। ও মনে করে যে না ঠিকই আছে, কোনো টেনশন নেই। সেই জন্য মাঝে মধ্যে দেখবে যে আমি একটু কম মশলা কম তেল দিয়ে রান্নাবান্না করি, আমার তাতে কোনো অসুবিধা হয় না।
যাই হোক, ওখানে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। আর এদিকে না একটা হাফ মতো এই করলা ছিল আর কি। তো ভাবলাম যে করলাটাকে এইভাবে গোল গোল করে কেটে একটু ভেজে নিই, খেতে ভালোই লাগবে। আর ভেবেছি খাওয়া দাওয়ার সময় না কয়েকটা পাঁপড় ভেজে নেব, দিলেই মোটামুটি আমার হয়ে যাবে। আর আপাতত এখনের মতো রান্নাবান্নার পার্ট শেষ আর কি। আর আজকে কি বলতো, বাসি বিছানা না এখনও তুলতে পারিনি। কেন বলতো, খাওয়া দাওয়ার পর হাজব্যান্ড বললো যে আজকে কিছু অফিসের কাজ রয়েছে, ও বিছানায় বসেই ওখানে করে নিতে চায়। তো তাই ভাবলাম তাহলে রান্নাবান্নার কাজ আগে শেষ করে দিই, তারপর ওদিকে যাব। তো ভাবলাম যে কটা বাসন পড়ে রয়েছে এগুলোকেও একদম ভালো করে মেজে নিয়ে একদম পরিষ্কার করে তারপর ওদিকে যাবো, যেন এদিকে আমাকে হাত দিতে না হয়। তো সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে রান্নার সময় কিছু বাসন সব কিছু মিলে বেশ কয়েকটা ছিল, ওগুলো মোটামুটি ধুয়ে দিলে হয়ে যাবে। তারপর বেসিনটাকে ভালো করে একটু ক্লিন করে নিয়ে চলে যাব আর কি। আর আজকে ভেবেছি তেমন কোনো ডাস্টিংও করবো না, কারণ বেশ কয়েকদিন ধরে যা ডাস্টিং চলছে আজকে আর করার কোনো দরকার নেই। আর এই যে ডালিয়াটা যখন বের করেছিলাম না, তো বটলে যে ডালিয়াটা ছিল ওটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম প্যাকেট থেকে ডালিয়াটাকে এইভাবে রিফিল করে দিই। তো আমার মা না ঠিক এইভাবেই পদ্ধতিটা ফলো করেন রিফিল করার জন্য। এটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমিও মায়ের কাছ থেকে শিখে নিয়েছি। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় শেষ হতে চায়। আর এদিকে আমাকে হাজব্যান্ডও বললো যে ওর কাজ হয়ে গেছে, বিছানাটা এবার গুছিয়ে নিতে পারে। তো ওকে জিজ্ঞাসা করে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। তো আমার আজকের এই ভিডিওটা যে সমস্ত বন্ধুরা এখনও দেখছো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে বলি আমার পাশে রয়েছো। যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আশা করছি তোমাদের আমার এই ব্লগগুলো খুব ভালো লাগবে। তার মধ্যে জগন্নাথ পুষ্পা ব্লগ থেকে দিদিভাই বলেছিলে, হরে কৃষ্ণ, তোমার ব্লগ দেখতে দেখতে কখন যে সময় ফুরিয়ে যায় বুঝতেই পারি না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত মিষ্টি সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর স্বপ্না দেবনাথ দিদিভাই বলেছিলে যে পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সংসার সব মেয়েদেরই স্বপ্ন। চিকেন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম ঠিক বলেছো দিদিভাই, প্রতিটা মেয়েই চায় যে তার সংসারটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গড়ে তুলবে। এটা কিন্তু প্রতিটা মেয়েদেরই স্বপ্ন, একদম ঠিক। কমেন্টটা পড়ে না আমারও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই। আর এই তো আমি একটু ফেস প্যাক লাগিয়ে নিয়েছিলাম, তারপর স্নান সেরে এইটা দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে না ভাবলাম কয়েকটা আপেল ছিল বাড়িতে, তো আপেল কটা কেটে নিয়েছি, কেটে নিয়ে ওতে একটু নুন মাখিয়ে নেবো। আর ওদিকে ও খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেয়নি, বসে গেছে আবার অফিসের কিছু কাজটা করতে। তো ভাবলাম না ওর সঙ্গে বসে বসে না একটু ওকে হেল্পই করে দেবো। মাঝে মাঝে কি মনে হচ্ছে বলো তো, অফিস ছুটি দিয়েছে ঠিকই, তবে অফিসের কাজ থেকে না একটু রেহাই নেই। সকাল থেকে কন্টিনিউয়াসলি অফিসের কাজটাই করে যাচ্ছে। আর এদিকে ভাবলাম যে ওই যে কুইল্টগুলো ওগুলো কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে, তো ওগুলোকে তুলে নিয়ে ভালো করে ভাঁজ করে রেখে দিয়েছি ওদিকে। আর এই ছোটো যে ফ্যানটা ছিল ওটাকে নিয়ে এসেছি, কেননা এখানে না একটাই জ্যাক রয়েছে, আর ওতেই কিন্তু ল্যাপটপটা চার্জ হচ্ছে আর কি, আর ও কাজও করছে। তাই ছোটো ফ্যানটা নিয়ে ওকে দিলাম। আর আমি ভাবলাম যে না তুমি দাও, আমি কিন্তু তোমাকে একটু কাজটা করে দিই। ও বলে বলে দেবে, আমি ওদিকে টাইপ করে দেবো। তো ওতে অনেকটা সুবিধেও হলো। কাজ টাজ করে নিয়ে আমরা এখন একটু বেরিয়েছি বাইরে। দেখো কেমন আজকে রোদ বেরিয়েছে, কালকে যে এত বৃষ্টি হয়েছে আজকে তার কিন্তু এক ফোঁটাও বোঝা যাচ্ছে না। আজকে তো শুক্রবার, অনেকেই জানো যে আমরা আজকে বাজার করি। তো এসে না আগে আন্টির দোকানে ঢুকেছিলাম, তো ওখানে ঢুকে দেখি বেশ কয়েকটা সবজি একটু টাটকাও ছিল, সঙ্গে একটু সস্তাও ছিল। তাই ওখান থেকে নিয়ে ও বললো আগে ঘরে রেখে দিয়ে আসি, তারপরে আবার যাব। তো ওগুলোকে আবার এক্সট্রা করে বইতে হবে। তো আজকে যেহেতু ছুটিও রয়েছে, তো ভাবলাম এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবো, তারপর সুপার মার্কেটে যাবো। যেহেতু আশেপাশে তো এখানে বেশ কয়েকটা মল রয়েছে, তো এই তো ইউনিক্লকে একটু এসেছিলাম, তারপরে আমরা চলে গেছি সুপার মার্কেটে। অ্যাকচুয়ালি আমাদের এখানে আশেপাশে আরও 2-1টা সুপার মার্কেট রয়েছে, তবে এই যে সুপার মার্কেটের জাজা সিটি, এখানে কিন্তু বেশ একটু মানে সস্তাতেই জিনিসপত্র পাওয়া যায় আর কি। তো ওই জন্য আমরা এখানে বেশিরভাগটা এসে থাকি, আর আমার ঘর থেকে এটা না খুব কাছেই। আর এই তো এখানে প্রথমে দেখছি যে বেশ কয়েকটা শিমলা মির্চের প্যাকেট, এটা কিন্তু বেশ অফারেই দিচ্ছে। তো ওই জন্য একটা নিয়ে নিলাম, আর একটা করলাও নিয়েছি। দুটো নিয়ে কেন বলো তো, করলাগুলো না তেমনটা ফ্রেশ ছিল না। আর এখানে টমেটোটাও নিয়ে নিলাম, এগুলো তো দেখলাম আজকে বেশ অফারও দিচ্ছে, ওগুলো নিয়ে নিয়েছি আর কি। আর এখানে একটা ব্রেডের প্যাকেট নিয়েছি, বললাম না ব্রেডটা শেষ হয়ে গেছে। আর এখানে আজকে কিন্তু 2টো প্যাকেট আমরা মাছ নিয়েছি। আর দেখো কীরকম বড় বড় মাছ। এর আগে আমাকে অনেকে কমেন্ট করে বলেছিলে যে এখানে এত বড় বড় মাছ পাওয়া যায়, কিন্তু মাছগুলোকে ধুয়ে ভালো করে বাটার লাগিয়ে এইভাবে প্যাকিং করা থাকে।
আর এটা হচ্ছে দইয়ের সেকশন। এখানে বিভিন্ন ফ্লেভারের দই পাওয়া যায়, জানো তো? এত বিভিন্ন ফ্লেভারের দই রয়েছে, ভাবার বাইরে। আর এদিকে আমি দেখছিলাম একটা আইসক্রিম। তো মাঝখানে এত আইসক্রিম খেয়েছি, আমার শীতকাল মোটেও বাদ যায়নি। আমি তখনও কিন্তু প্রচণ্ড আইসক্রিম খেয়েছি। তো আজকে আর আইসক্রিমটা নিলাম না। আর এদিকে কলা নিয়েছি। এই সমস্ত টুকটাক সবজি বাজার হয়ে গেছে, এখন বিলিং করে ঘর যাওয়ার পালা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টুকটাক করে আমাদের আজকের দিনটা কেটে গেছে। যদি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। টাটা।